বেনিফিট বলতে একটা বেনিফিট, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। এর বাইরে আমি কোনো কিছু বলবো না। এখানে কোনো বেনিফিট নেই। আমরা একটা মানুষকে ব্লাড দিতে যাই যে ওইখানে আমরা যে গাড়ি ভাড়াটা বহন করি ওইটাও আমাদের লস, কিন্তু লস বলবো না, এটা আমাদের একটা মানবিক কাজ। হ্যাঁ, আমি একজন ফকিরকে যদি 5 টাকা দিই, ওই ফকিরকে যদি আমি 5 টাকা দিতে পারি, একটা মানবিক কাজ করার জন্য আমি 50 টাকা 100 টাকা গাড়ি ভাড়া খরচ করতে পারবো না। এটাই আমাদের এখানে বেনিফিট বলতে কোনো কিছু নেই। একটা মানুষ উপকৃত হবে আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে, এটাই আমাদের উপকৃত, এর বাইরে আর কোনো কিছু না। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি সীতাকুণ্ড সিকিউরিটি সিটির মধ্যে। তো আমার পিছনে 4 জন মানবিক ভাই আছে। একজন মানবিক শাকিল, মানবিক রাজু আহমেদ, মানবিক ফাবেল আর মানবিক জসিম। তো আমরা ওনাদের সাথে পরিচিত হব আজকে। আসসালামু আলাইকুম, আমি রবিউল হোসেন শাকিল, সদস্য মানবতা ফাউন্ডেশন। আপনার? আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন রাজু আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক। আপনার পরিচয়? জি, আসসালামু আলাইকুম, আমি পাবেল শাহরিয়াত, দপ্তর সম্পাদক সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন। আপনার? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন, আমি সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের নতুন সদস্য। আচ্ছা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো আজকে অনেক মানবিক একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং কি কার্যক্রমটা সম্পন্ন হয়ে গেছে। কি উদ্যোগ, কেন, কি বিষয়ে আমরা আপনাদেরকে জানাবো। তো ভাই, আপনাদের আজকে মানবিক একটা উদ্যোগ দেখলাম যে আপনারা সবাই মিলে যতটুকু পারেন আপনাদের স্বেচ্ছায় শ্রম দিয়ে কিছু অসহায় মানুষকে, প্রায় 40 জন অসহায় মানুষকে আপনারা খাবার বিতরণ করলেন। কি উদ্দেশ্যে, কেন, এটা যদি সবার উদ্দেশ্যে একটু শেয়ার করতেন। আসসালামু আলাইকুম। আসলে মানবিক কাজ এটা আমাদের একটা কাজেরই রুটিন অংশ। আজকে যেটা করেছি, উদ্দেশ্য বলতে কোনো উদ্দেশ্য নয়, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমরা মানবিক কাজ করে থাকি। এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, এর চেয়ে বেশি কিছু আশা নাই। আর আজকে আমরা যেটা করেছি, আমাদের একজন দাতা সদস্য প্রবাসী ভাইয়ের অর্থায়নে, আমাদের সহযোগিতায় আমাদের সাথে ছিল মানবিক এই শাকিল, ছিল জসিম ভাই, ছিল পাবেল শাহরিয়াত, ছিল শাকিল, ছিল নুরুদ্দিন ভাই, ছিল হারুন ভাই, আরেকজন ছিল পদ্মার আড়ালে যিনি রয়ে গেছেন কাউসার। তো আমরা সবাই একসাথে ছিলাম, একবদ্ধ ছিলাম। তো আমরা সুন্দরভাবে সবাই শৃঙ্খলাবদ্ধভাবে কাজটা সম্পন্ন করেছি। কিন্তু কাজটা যদিও আমাদের সংগঠনের হয়, আমি কাজগুলা সবাইকে নিয়ে করতাম, আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। ওই জন্য আমি অন্য সংগঠনের ভাইদেরকেও আমি ডাকি, এটা আমার কাছে একটু ভালো লাগে। আমি মনে করি চলার পথে যেহেতু আমরা সবাই একসাথে চলি, আমি কাজটা যদি আমি এককভাবে করি, আমার কাছে মানে মনে হয় যে আমি কাউকে তুচ্ছ করলাম, এরকম কিছু মনে হয়। ওই জন্য আমি তাদেরকে নিয়ে কাজগুলো করি। তারা যদিও আমার ছোটো ভাই হয়, তারপরও চলার পথে আমার সাথে সর্বদাই থাকি বিধে আমি তাদেরকে ছোটো ভাই হিসেবে দেখি না, বন্ধুর মতো স্নেহ করি। ছোটো ভাই হইতে পারে কিন্তু বন্ধুর মতো স্নেহ করে আমার সাথে চলে। ওই সুবাদে তাদেরকে নিয়ে আমি মানবিক কাজগুলো করেছি। আর ধন্যবাদ জানাবো যে দাতা সদস্য আমাদেরকে এই কাজটা সম্পূর্ণ করার জন্য অর্থায়ন করেছে। এই ভাইটা সর্বদাই সর্বসময় আমাদেরকে অর্থায়ন করে থাকে। আরও আমাদের দাতা সদস্য আছে, আলহামদুলিল্লাহ, আমাকে খুব গভীরভাবে ভালোবাসে, খুব মন থেকে ভালোবাসে আন্তরিকভাবে। ওই ভাইগুলার অর্থায়নে আমি অনেক কাজ করেছি, অনেক কাজ আরও সামনে করব আশা করি। আচ্ছা, আপনারা দেখি শুধু খাওয়ান না, যে কোনো মানবিক কাজে ব্লাড থেকে শুরু করে অসহায় মেয়েদের বিয়ে, পড়াশোনা, এভরিথিং অনেক কিছু নিয়ে আপনারা কাজ করেন। তো আপনাদের কেমন লাগে? আপনাদের বেনিফিট আসে? এটা যদি সবার উদ্দেশ্যে একটু বলতেন। বেনিফিট বলতে একটা বেনিফিট, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। এর বাইরে আমি কোনো কিছু বলবো না। এখানে কোনো বেনিফিট নেই। আমরা একটা মানুষকে ব্লাড দিতে যাই যে ওইখানে আমরা যে গাড়ি ভাড়াটা বহন করি ওইটাও আমাদের লস, কিন্তু লস বলবো না, এটা আমাদের একটা মানবিক কাজ। হ্যাঁ, আমি একজন ফকিরকে যদি 5 টাকা দিই, ওই ফকিরকে যদি আমি 5 টাকা দিতে পারি, একটা মানবিক কাজ করার জন্য আমি 50 টাকা 100 টাকা গাড়ি ভাড়া খরচ করতে পারবো না। এটাই আমাদের এখানে বেনিফিট বলতে কোনো কিছু নেই। একটা মানুষ উপকৃত হবে আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে, এটাই আমাদের উপকৃত, এর বাইরে আর কোনো কিছু না। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। তো আজকে মানবিক কার্যক্রমে উপস্থিতি থেকে আপনার কেমন লাগছে? জি, আলহামদুলিল্লাহ। আপনার কেমন লাগছে বলে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আপনার? আলহামদুলিল্লাহ, আমি এই মানবিক কাজে থাকতে পারে আমি অনেক ধন্যবাদ রাজু ভাইকে। যারা আমাদের ভিডিওটা দেখবেন বা সোশ্যাল মিডিয়ায় যাদের হাতে যাবে, লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা এখানে একটি পরিবার। এই মুহূর্তে আমি আমার নিজের সংগঠনের নামটা এখন প্রকাশ করতেছি না, আমরা যেহেতু আছি, আমরা সামাজিক কর্মী, ওই সামাজিক কর্মী হিসেবে আমরা সবাই একসাথে চলতে চাই, পথ চলতে চাই। মানবিক কাজ আমরা যেন ভবিষ্যতে আরও করতে পারি। আমরা বিশেষ করে আমরা সর্বদাই চেষ্টা করি ব্লাড নিয়ে কাজ করার। আর বিবাহ স্বাধীন নানা ধরনের কাজগুলো যেগুলো আসে, এগুলো আসলে আমাদের দাতা সদস্যদের
যদি সহযোগিতা পাই তাহলে আমরা এই কাজগুলো সম্পূর্ণ করে থাকি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের অনুভূতি আমরা সম্পর্কে জানানোর চেষ্টা করলাম। তো ওনারা চেষ্টা করে ছোট হোক বা বড় হোক, যে কোনো মানবিক রিকোয়েস্ট আসলে ওনাদের অবস্থান থেকে যতটুকু পারে ততটুকু নিজের কাছ থেকে হোক বা কিছু মানবিক ভাইদের পক্ষ থেকে হোক বা ওনাদের কার্যক্রম ওরা চালিয়ে যেতে চেষ্টা করে। তো এরকম মানবিক ভাইদের পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।